হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখো কোথায় চলে এসেছি আজকে, মায়াপুর চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগে। পুরো ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন আমি দাঁড়িয়ে আছি নবদ্বীপ গঙ্গার ঘাটে। এই নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে আমি কিভাবে মায়াপুর ঘাট যাব, তোমরা ভিডিওটি দেখো, স্কিপ করো না, তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি নবদ্বীপ ঘাটে এসে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এখন আমি যাব মায়াপুর ঘাট। কি অপূর্ব সুন্দর লাগছে গঙ্গার ঘাট, দেখো আমার তো ভীষণ ভালো লাগছে। আর লঞ্চে করে পার হতে আমার খুব ভালো লাগে। আমি লঞ্চে উঠে পড়লাম। দেখো বন্ধুরা, লঞ্চে কিন্তু প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছো তোমরা। লঞ্চ কিন্তু এখন চলছে। এখন আমি যাচ্ছি নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে যাচ্ছি মায়াপুর ঘাট। দেখো বন্ধুরা, একদম গঙ্গার মাঝখানে আমি আছি। আর দেখো একদিকে আছে ঘোলা জল আর একদিকে আছে পরিষ্কার জল, তার মাঝখানে কিন্তু আমি এখন আছি। খুব সুন্দর লাগছে আর আমার ভীষণ ভালো লাগছে। আবার একটু ভয়ও লাগছিল, যেহেতু গঙ্গা এখন প্রচুর জোয়ার চলছে এখন। তো যাই হোক বন্ধুরা, সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি এখন যাচ্ছি মায়াপুর ঘাট। তোমরাই বলো কি সুন্দর লাগছে না বলো। দেখো একদিকে পরিষ্কার জল আর একদিকে কিন্তু ঘোলা জল। অনেক ছোট যখন ছিলাম তখন এসেছিলাম পিসির সাথে আর ঠাকুমার সাথে। আজ বড় হয়ে আমি একা একা চলে আসলাম এই গঙ্গার ঘাট দিয়ে। আমি আজকে গঙ্গার মাঝখান দিয়ে আমি যাচ্ছি মায়াপুর ঘাটে নবদ্বীপ থেকে। খুব ভালো লাগছে বন্ধুরা, আবার একটু ভয়ও লাগছে। আর কি বলবো, পিসি আর ঠাকুমার কথা খুব মনেও পড়ছে এই গঙ্গার নবদ্বীপ গঙ্গার ঘাট থেকে পার হওয়ার সময়। তো বন্ধুরা, আমি কিন্তু মায়াপুর গঙ্গার ঘাটে চলে আসলাম। এসে এবার আমি মায়াপুর গঙ্গার ঘাট থেকে এবার আমি যাব ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে যেতে হলে কিন্তু এখান থেকে বাসও আছে, টোটো আছে। বন্ধুরা, আমি কিন্তু বাস অটোতে যাব না, আমি যাব হেঁটে। আর আজকে প্রচুর গরম ছিল, যেমন গরম তেমন কিন্তু রোদ ছিল। দেখো এখানে কিন্তু বিলাতি আমড়া এবং পেয়ারা মেখে বিক্রি করছিল। আর এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিলো না, কি বলবো তোমাদেরকে। আর এখানে তখন ডাবও বিক্রি হচ্ছিল পাশে। তো এই সোজা রাস্তা দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। মায়াপুরে আমি অনেকবার এসেছি, তবু আমার মন চায় শুধু মায়াপুরে আসতে। আর আজ ছিল জন্মাষ্টমীর দিন আমি একদম পুরো বাড়ির থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমার বাড়ি হালিশহর। তো আমি হালিশহর থেকে আসার সময় ট্রেনে করে কিভাবে এসি সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখালাম না। হালিশহর থেকে আমি
কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর এসে আমি অটো করে চলে এসেছিলাম নবদ্বীপ ঘাট। আর এই নবদ্বীপ ঘাট থেকে আমি লঞ্চে করে চলে এসেছিলাম মায়াপুর ঘাট। আর এই মায়াপুর ঘাট থেকে আমি এখন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি ইস্কন মন্দিরে। এই মায়াপুর ঘাট থেকে কিন্তু ইস্কন মন্দিরে যাওয়ার জন্য টোটো ছিল, বাস ছিল, কিন্তু আমি টোটো বাসে করে উঠিনি, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। হাঁটতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো বন্ধুরা, ইস্কন মন্দিরের যেতেই এখানে একটা গজার দোকান আছে, ভীষণ ভালো, সবথেকে এই দোকানটাই সবথেকে ভালো দোকান। কত করে? 100 টাকা কিলো, 100 টাকা কিলো, 150 টাকা কিলো। দেখো এখানে বানানো হচ্ছে। সব থেকে ভালো এই দোকান। রাস্তার দুদিকে ছিল দোকান, একদিকে ছিল গোপী ড্রেসের দোকান পরপর, এবং ডান দিকে ছিল পুজোর সামগ্রিক জিনিসের দোকান। আরেকটা কথা বলছি তোমাদেরকে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জিনিস মানে দোকান দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমার খুব ভালো লাগে। তো যেখানে যাই না কেন এরকম দোকান থাকলে রাস্তার পাশে সেই দোকানগুলো দেখতে দেখতে হাঁটতে আমার খুব ভালো লাগে। তো হেঁটে হেঁটে কিন্তু আমি চলে আসলাম ইস্কন মন্দিরের সামনে চলে এসেছি। আর প্রচুর গরম ছিল বন্ধুরা, যেমন গরম তেমন কিন্তু রোদ ছিল, তার জন্য কিন্তু সেরকম রাস্তায় ভিড় নেই, দেখো তোমরা। আর এখন বাজে ঘড়িতে বাজে 12টা বাজে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু এখন কথা বলতে বলতে কিন্তু ভেতরে ঢুকে পড়লাম। দেখো সবার হাতে কিন্তু রয়েছে ছাতা। এই রৌদ্রের মধ্যে দিয়ে কিন্তু আমি এখন চলে আসলাম মায়াপুর গঙ্গার ঘাট থেকে ইস্কন মন্দিরের ঢুকে পড়লাম। এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আজকে কিন্তু জন্মাষ্টমী, তোমাদেরকে বারবারই বলছি, প্রচুর ভিড় হয়েছে মায়াপুরে। এদিকে রোদ বলে এদিকে মানুষ নেই। তো আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদেরকে অবশ্যই পুরো ঘুরিয়ে দেখাবো। তো যেগুলো ক্যামেরা করা যাবে সেগুলোই তোমাদেরকে দেখাবো, আর যেখানে ক্যামেরা মানে অ্যালাউ নেই সেখানে তোমাদেরকে দেখাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, দেখো প্রচুর ভিড় কিন্তু সামনের দিকে এগোচ্ছি। আর কিন্তু দেখো এখানে কিন্তু সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, প্রচুর ভিড় হয়েছে আজকে। তোমরা ভিডিওটি দেখো বন্ধুরা। আর তোমরা কে কে এসছো জন্মাষ্টমীতে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। আমি মায়াপুর অনেকবার এসেছি, কিন্তু তবুও আমার মানে মায়াপুর আসলেও মনে হয় আবার আসবো, এরকম মনে হয়। খুব ভালো লাগে আমার, ভীষণ ভালো লাগে। আর কি সুন্দর মানে দেখো তোমরা, সবাই হাঁটছে, বসে আছে, বেশ ভালো লাগছে। কিন্তু দেখো দাঁড়িয়েও আছে অনেকে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় রয়েছে আজকে জন্মাষ্টমীর কারণে, কিন্তু এখানে বেশি ভিড় হয়েছে। আর দেখো এটা হচ্ছে ভোগ খাওয়ার লাইন। দেখো বন্ধুরা কত মানুষের ভিড় হয়েছে আজকে, প্রচুর মানুষের ভিড় হয়েছে। এর আগের বছরও আমি এসেছিলাম জন্মাষ্টমীতে, মানে তখনও কিন্তু ভিড় ছিল। আর আজকেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। দেখো লাইনটা তোমরা একবার শুধু দেখো, বিশাল বড় লাইন পড়েছে ভোগ খাওয়ার জন্য। সবাই কিন্তু কুপন কেটে এখানে ভোগ খাওয়া হয়। আরেকটা কথা বলছি বন্ধুরা, এখানে এই ইস্কন মন্দিরে মায়াপুরে কিন্তু বিনামূল্যেও ভোগ খাওয়ানো হয়। তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আরেকটা ভিডিও আসবে, সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে মায়াপুর আসলে সম্পূর্ণ বিনামূল্যে 4 বেলা খাওয়ানো হয় কোথায়, তোমাদেরকে বলে দেব। তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে, দেখো লাইন কিন্তু এখানে চলে এসছে, মানে কি বলো, বিশাল বড় লাইন পড়েছে। দেখো এই গরম এই রৌদ্রের মধ্যে কিন্তু সবাই দাঁড়িয়ে রয়েছে, মানে লাইনে দাঁড়িয়ে আছে ভোগ খাওয়ার জন্য। বিশাল বড় লাইন পড়েছে।
আমি যতবার মায়াপুরে এসেছি আগে, ততবারই কিন্তু আমি এসে ইস্কন মন্দিরের চারপাশটা আমি ঘুরেছি। আর আমি মায়াপুরে এসে একদমই বসে থাকতে ভালো লাগে না। তো মায়াপুরে এসে আমার ভীষণ ঘুরতে ভালো লাগে, মানে চারপাশটা যদি ঘুরে না দেখি আমার ভালো লাগে না। তো চারপাশটা পুরো ঘুরে আমি হেঁটে হেঁটে দেখি। অনেকেই মায়াপুরে আসলে বসে থাকে, আমার একদম বসে থাকতে ভালো লাগে না। আমি পুরো মায়াপুরের ইস্কনের মন্দিরের চারপাশটা ঘুরে দেখব, সম্পূর্ণ মানে আমি ঘুরে দেখব। আর তোমাদেরকেও দেখাচ্ছি, যেখানে ভিডিও করা যাবে সেখানে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ গৌরাঙ্গ কুটির, এখানে তোমরা অল্প দামে কিন্তু ঘরও পেয়ে যাবে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, এবার আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে গোশালায় যাচ্ছি। এই গৌরাঙ্গ কুটিরের সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয় বিনামূল্যে। তো আমি আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে, পুরো ভিডিওতে আমি বলে দেবো কী করে তোমরা ভোগ খাবে। তো আমি এই রাস্তা ধরে আমি চলে আসলাম গোশালায়। চলো তোমাদেরকে আগে একটু গোশালা ঘুরিয়ে দেখাই। অনেক দিন পরেই এসছি আজকে, আর যতবারই আসি না কেন আমি গোশালায় আসি। গোশালায় না ঘুরলে আমার ভালো লাগে না। তো গোশালায় চলে এসছি। এখন দেখো গোশালার সামনে কিন্তু বেশ ভিড় কিন্তু। তো ঘুরতে আমার সবসময় ভালো লাগে। তো কোনো কিছু কিনতে আমার ভালো লাগে না, কিন্তু ঘুরতে ভালো লাগে। যখন আমার মনে হয় যে ঘুরতে যাব, আমি তখন একাই বেরিয়ে পড়ি, আমার ভীষণ ভালো লাগে ঘুরতে। তো গোশালার ভেতরে আমি এখন ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু রয়েছে দই লস্যি রয়েছে নবদ্বীপের, তো খুব ভালো। তো এবার আজকে আমি আর খেলাম না দই আর লস্যি। প্রত্যেকবারে আসলে কিন্তু আমি দই আর লস্যি খাই, এখানে খুব ভালো পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি এবার ওপরে উঠছি। ওপরে কিন্তু বেশ ভিড়ই আছে, কিন্তু ওপরে উঠে পড়লাম। আর এখানে কিন্তু গোমাতা রয়েছে, প্রচুর রয়েছে, খুব মানে চলো তোমাদেরকে দেখাবো। যে দেখো গোমাতাদের জন্য রয়েছে এখানে খাবার রয়েছে, এই খাবারগুলো কিন্তু কিনেই কিন্তু খাওয়াতে হয়। গোশালার আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে এসেছি। চলো তোমাদেরকে এবার পুরো গোশালা ঘুরিয়ে দেখাই। তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, তোমাদের ভীষণ ভালো লাগবে।
দিয়ে দেবে কি দরকার সেখানে বাসন্তী میره پاچه میره من یکی رسیدیم مادر کنیم نیاز به خود دعا کنیم رسیدیم তোমরা যারা মনে করছো ইস্কন মন্দিরে এসে গোশালায় আসবে, অবশ্যই তোমরা গোশালায় আসবে। গোশালায় আসলে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই গোশালায় রয়েছে গো মাতাদের জন্য রয়েছে খাবার, এখানে খাবার বিক্রি হচ্ছে, তোমরা খাবার কিনে কিন্তু গো মাতাদেরকে খাওয়াতেও পারবে। পুরো গোশালা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যতটা পারলাম। তো প্রচুর রোদ রয়েছে বলে আমি আর সামনের দিকে গেলাম না। সামনের দিকে রয়েছে বিছুলি গাদা রয়েছে আরও অনেক মানে মাঠ রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখানোর ইচ্ছা ছিল, তো আমি যাইনি। তো বন্ধুরা আমি এখন গোশালার থেকে বাইরে বেরিয়ে পড়লাম। দেখো বন্ধুরা কি সুন্দর গাড়ি, এই গাড়িতে উঠলে কিন্তু 10 টাকা করে লাগে, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর জন্মাষ্টমী ছিল বলে কিন্তু মায়াপুরে এত ভিড়। অন্যান্য দিন ভিড় থাকে কিন্তু জন্মাষ্টমীতে যতটা ভিড় থাকে অন্যান্য দিন কিন্তু এতটা ভিড় থাকে না। আজকে জন্মাষ্টমীর কারণে দেখো বন্ধুরা এখানে কিন্তু গোলাপ ফুলের পাপড়ি ছেঁড়া হচ্ছে আর ভেতরে অনুষ্ঠান হবে, তার জন্য কিন্তু সাজানো হচ্ছে। দেখো এখানে কিন্তু রয়েছে মঞ্চ রয়েছে, রাতে হবে এখানে অনুষ্ঠান। আর দেখো বন্ধুরা সবাই কিন্তু বসে বসে গোলাপের পাপড়ি ছিঁড়ছে, পাপড়িগুলো এক জায়গায় করছে যেহেতু। আর কিছুক্ষণ পরেই হবে অনুষ্ঠান, আর আমি এত সময় তো থাকবোই না, চলে যাব। আর কিছু সময় ঘুরে তারপরেই কিন্তু চলে যাব। এবার আমি আছি বড় মন্দিরের পেছন দিকটায় আছি, এতক্ষণ আমি সামনের দিকটায় ছিলাম, এবার আমি বড় মন্দিরের পেছনে চলে এসেছি। দেখো বন্ধুরা কি সুন্দর এখানে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে, তোমরা দেখো তোমাদের ভালো লাগবে। Hare Krishna, Hare
বড় মন্দিরের পেছনে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম, এবার আমি চলে এসেছি বড় মন্দিরের এক সাইডে চলে এসেছি। দেখো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমি এবার ওপরে উঠছি। ওখানে রয়েছে একটা জলাশয়। এবার তোমাদেরকে জলাশয়ের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো। আর কীর্তন শুনেছি এতক্ষণ বন্ধুরা, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এবার কিন্তু আমি ওপরে উঠে পড়লাম। এই জায়গাটা তোমাদেরকে এবার একটু ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে একটা পুকুর। তো দেখো বন্ধুরা, এখানেও কিন্তু অনেক ভিড় হয়েছে। দেখো কি সুন্দর, এই পুকুরে রয়েছে অনেক বড় বড় মাছ রয়েছে। তো অনেকে খাবার কিনে নিয়ে এসে এই মাছদের খাওয়াচ্ছিল। তো আমি দাঁড়িয়ে দেখছিলাম, খুব সুন্দর। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে অনেক দোকান রয়েছে, যেমন পুজোর সামগ্রিক জিনিসের দোকান, তাছাড়াও রয়েছে গোপী ড্রেসের দোকান। তো খুব সুন্দর সুন্দর গোপী ড্রেসের দোকান এখানে রয়েছে, তোমরা আসলে পেয়ে যাবে। তো আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন এই দোকানের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এবার আমি আর বেশি সময় থাকবো না, যেহেতু আমার বাড়ি অনেক দূর, তার জন্য কিন্তু আমি বেশি সময় থাকবো না। আর জন্মাষ্টমীতে কিন্তু মায়াপুরে কিন্তু মূল মন্দিরের ভেতরে কিন্তু আজকে অনুষ্ঠান হবে রাত 12টার পরে। তো দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারবো না, যেহেতু আমার বাড়ি অনেক দূর। ভেতরে আমি গিয়েছিলাম ভিডিও করতে, ওখানে বারণ আছে, তার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু তোমরা যারা আসবে এই ইস্কন মন্দিরে জন্মাষ্টমীতে, তোমরা ভেতরে যাবে, তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাতে থাকার ইচ্ছা ছিল, রাতে থাকলে বড় মন্দিরের ভেতরে ঢুকে অনুষ্ঠান দেখার ইচ্ছা ছিল, তো বাড়ি দূরে বলে থাকতে পারলাম না। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।